আল্লাহ আমাদের পছন্দ করেছেন, এজন্য শেষ জামানার নবীর উম্মত বানাইছেন। আল্লাহ আমাদেরকে মুসার উম্মত বানাতে পারতেন, ঈসার উম্মত বানাতে পারতেন, দাউদ নবীর উম্মত বানাতে পারতেন, সুলাইমান নবীর উম্মত বানাতে পারতেন। আল্লাহ সেটা করেন নাই, না করে আখেরি জামানার নবীর উম্মত বানাইছেন। আপনারা কি দরখাস্ত করছিলেন? হ্যাঁ, দরখাস্ত করেছিলেন না? এটা আল্লাহর স্পেশাল দয়া, স্পেশাল মায়া। এই জন্য আল্লাহ হলেন প্রশংসার যোগ্য। অবশ্যই আমাদেরকে আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহু আকবার। আপনারা কোন সময় কি বলছিলেন যে আল্লাহ আমাদেরকে দিন এবং রাত দিয়ে, আর যদিও দিন দেন তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড় একটা বাতি দিয়েন, যাতে দিনের বেলায় আমরা কি করতে পারি? কাজ কাম করে খেতে পারি। আমার আল্লাহ বান্দাকে দুনিয়ায় পাঠাবেন কি 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 প্রয়োজন আমার আল্লাহ সব জানে। আমার আল্লাহ সব জানে, জানে বিধায় আল্লাহ দেখেন সকাল হলেই একটা সুন্দর একটা লাল একটা প্লেটের মতো বিশাল আকারের একটা সূর্য পূর্ব দিকে উদ্ভাসিত হয়। গোটা পৃথিবীটাকে আলোকিত করে আস্তে 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 করে ঢলে পড়ে, আবার ওই লাল হয়ে পশ্চিম দিকে গিয়ে ঢলে পড়ে। তখন সন্ধ্যা ঘনীভূত হয়ে যায়। আর সন্ধ্যা রাতেই আল্লাহ মৃদু মৃদু লাইট দেওয়ার জন্য একটা চাঁদের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অগণিত তারকারাজির ব্যবস্থা করে দিয়েছেন আকাশটাকে আরো সুন্দর করে সুশোভিত করার জন্য, মধুময় করার জন্য। দেখার মতো চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কেন? এগুলো দেখে বান্দা যেন বুঝতে পারে আল্লাহ আছে, আল্লাহর দয়া, প্রশংসার যোগ্য হলেন তিনি। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ যে প্রশংসার যোগ্য, আল্লাহ ইচ্ছা করলে একটা চোখ কপাল বরাবর দিতে পারতেন, খালি কপালের উপর থাপাইতো কি ঝাপাইতো, আর নাকটা হাতির মতো লম্বা করে দিতে পারতেন। কথা গান পারতেন না? পারতেন। নাকটা পিছনে দিতে পারতেন, তাহলে খাবার সময় এইভাবে অনুমতি নেওয়া লাগতো, তারপরে খাওয়ান লাগতো। আমার আল্লাহ সেটা বলেন নাই, সেটা করেন নাই। আমার আল্লাহ এত সুন্দর চেহারা দিলেন, যেমন নাক দেওয়া দরকার তেমন নাক দিলেন, যেমন মুখ দেওয়া দরকার তেমন মুখ দিলেন, যেমন কপাল দেওয়া দরকার কপাল দিলেন, চোখ দেওয়া দরকার আল্লাহ পাক চোখ দিলেন। সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়েরা, সুন্দর আকৃতি দিয়ে রব্বুল আলামিন বান্দাকে তৈরি করলেন। আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ উত্তম করে, আহসান করে আল্লাহ এই বান্দাকে সৃষ্টি করেছেন। তাহলে প্রশংসার যোগ্য কে? ওই টেরাম ভারতের মোদি, কথা কন, ভারতের মোদি এই খুনি প্রশংসার যোগ্য না। প্রশংসার যোগ্য কোন টেরাম না, প্রশংসার যোগ্য ভারতের কোন মোদি না, প্রশংসার যোগ্য হাসিনা না, প্রশংসার যোগ্য খালেদা না, প্রশংসার যোগ্য ওবাইদুল কাদের না। প্রশংসার যোগ্য হলো আপনার আমার যিনি সৃষ্টিকর্তা, তামাম কুল কায়নাতের যিনি সৃষ্টিকর্তা, তিনি কে? তিনি হলেন আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ কোন। জীবন চলে যাবে, আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলবে, এটা মুসলমান সহ্য করবে না। মুসলমান জীবন দিয়ে দিবে, রক্ত দিয়ে দিবে, জীবন দিয়ে দিবে। মুসলমান আমার রাসূলকে গালি দিবে, এটা বরদাস্ত করতে পারে না। কথা বলে ঠিক কিনা? কেউ আমার নবীকে গালি দিবে, এটা মুসলমান সহ্য করবে না। কথা কন ঠিক কিনা? যারা সহ্য করে, আল্লাহকে গালি দিলে যারা সহ্য করে, রাসূলকে গালি দিলে যারা সহ্য করে, এরা হচ্ছে আবু জেহেলের দূষর। এদের দেহে আবু জেহেলের রক্ত আছে প্রবাহিত। কথা কন, কথা কন। এদের দেহে কার রক্ত আছে? আবু জেহেলের রক্ত। খুনি, ও খুনি, যারা ওই সময় আরবের ভিতরে হত্যাযজ্ঞ চালিয়েছিল আবু জেহেলের দোসরেরা, সেই তাদের দোসরেরা এখনো এই পৃথিবীতে বাংলাদেশে অনেক আছে, যারা হত্যাযজ্ঞ বিনা অপরাধে
মুসলমানদেরকে গুলি করে হত্যা করেছে, মুসলমানদেরকে গুম করেছে, বাংলার মানুষকে গুম করেছে, হত্যা করেছে, ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে, আলেম ওলামাদের উপরে গুলি চালিয়েছে। আমার ভাইয়েরা, সেই তারাই হলো আবু জেহেল, উতবা, সাইবাদের গোষ্ঠী। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, সুযোগ যখন পেয়েছি, আল্লাহ সাহায্য যখন আমাদেরকে করেছেন, বসে থাকার হাফ সেকেন্ড টাইম নাই। আমাদেরকে মাঠ গোছাতে হবে কোরআন দিয়া, আমাদেরকে আমাদের চরিত্র গোছাতে হবে কোরআন দিয়া। আমাদের চরিত্র, মাঠ, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, এগুলোকে গোছাতে হবে কোরআন দিয়া। কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু পূর্ণাঙ্গ বিজয় পাই নাই ভাই, সাহায্য পেয়েছি। আমরা কেঁদেছি, গভীর রজনীতে কেঁদেছি, পালিয়ে পালিয়ে কেঁদেছি। 10 দিন থেকে ছেলের মুখ দেখি না, মেয়েটা আব্বু আব্বু বলে কান্দে, মোবাইলও ঠিক মতো ব্যবহার করতে পারে না, কিসের ট্যাগ করে না কি করে, হ্যাঁ পারি না। মানুষের কাছে শুনি তুমি পালিয়ে বেড়াচ্ছ, তোমার মেয়েটা আব্বু আব্বু বলে কাঁদে, তোমার কি মায়া হয় না? তোমার কি মোহব্বত হয় না? আমার ভাইয়েরা, কোরআনের কথা বলেছি বলে, দিন কায়েমের জন্য লড়াই করেছি বলে, দিন কায়েমের যারা বাধাগ্রস্ত করে এদের বিরুদ্ধে কথা বলেছি বলে একাধিকবার মামলা করা হয়েছে, হামলা করা হয়েছে, গায়ে হাত তোলা হয়েছে, জেলে নিয়ে গিয়েছে, রিমান্ডে পর্যন্ত নিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা আল্লাহর কাছে মাজলুম হয়ে কেঁদেছি, চোখের পানি ঝরিয়েছি। আল্লাহ আমাদের কথা শুনেছেন। তার কারণ, মাজলুম যখন চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর আর ভালো লাগে না, আল্লাহর সহ্য করতে পারে না। বন্ধুগণ আমার, 3 শ্রেণীর লোকের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। তার মধ্যে এক শ্রেণী হলো মাজলুম। কথা বলেন ঠিক কিনা? মাজলুমের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, এবং পিতা মাতার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। সাথে সাথে কোনো হেজাব থাকে না, পর্দা থাকে না, সাথে সাথে আল্লাহ মঞ্জুর করেন। নাম্বার 1 কি বলেন? কি? মাজলুম বলে 3 শ্রেণীর, যে কোনো সিরিয়াল দিয়ে বললে সমস্যা নাই। আমার ভাইয়ারা, মাজলুম, তারপরে কি? মুসাফির, তারপরে পিতা মাতা। সুবহানাল্লাহ কোন? আমরা মাজলুম ছিলাম, ঠিক কিনা? এই মিঠাপুকুরের যুবকেরা, আমি জানি তোমরা ঠিক মতো ঘুমাতে পারো নাই। এই 16টি বছর তোমরা অক্লান্ত পরিশ্রম করেছো, 16টি বছর কেঁদেছো। শিবিরের ছেলেরা, জামাতের ছেলেরা, এখানে মাহফিল হয়েছিল। এই মাহফিলে যে ছেলেটা ইমানের জজবায় উঠে তাকবীর দিয়েছিল, তাকে মেনশন করে, টার্গেট করে পুলিশ দিয়ে বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। কথা বলেন? নির্যাতন করা হয়েছে, নির্যাতনের উপর নির্যাতন। এই যে আমাদের দক্ষিণ কি উত্তর ঢাকার যে আমির, আমার ভাইয়েরা, মাসুদ ভাই, কি ইতিহাস কি মনে নাই? আমার মাসুদ ভাইকে এই বাংলাদেশের এই নাস্তিকেরা, এই বাংলাদেশের ফেরাউনের প্রাতাত্মারা আমার মাসুদ ভাইকে, বাংলাদেশের ইতিহাসকে মেলান করে দিয়ে আমার মাসুদ ভাইকে 55 দিন রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইতিহাসকে তারা বিকৃত করে দিয়েছে। ইতিহাসের চরম নির্যাতন আমার মাসুদ ভাইকে করা হয়েছে।